হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়িতে আবার রক্ত ঝরেছে। পানছড়িতে ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর এক সংগঠক সহ নিহত হয়েছে 2 জন। এ নিয়ে 3 দিনে পানছড়ি ও দীঘিনালায় 2টি আঞ্চলিক দলের 4 জন খুন হল। পুলিশ জানায় ইউপিডিএফ পানছড়ি উপজেলা সংগঠক সমীরণ চাকমা ও জনসংহতি সমিতির MN লার্মা গ্রুপের সদস্য জার্মান চাকমা পুজ গাং বাজারে যাবার সময় গুলি করে দুর্বৃত্তরা। এতে তারা দুজনেই ঘটনাস্থলে নিহত হন। এ সময় তাদের সাথে থাকা অপর সহকর্মী শ্যামল চাকমাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় তারা। ইউপিডিএফ এর কেন্দ্রীয় প্রচার সেলের মুখপাত্র নিরণ চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে এর জন্য সন্তু লারমার লোকজনকে দায়ী করেছেন। ইউপিডিএফ সমর্থকরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে সন্তু লারমার শাস্তির দাবি জানান। তবে সন্তু লারমার জনসংহতি সমিতির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্রিটেনেও পালিত হল এনটিভির 10ম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে এনটিভি ইউরোপের লন্ডন অফিসে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। লন্ডন থেকে রাজীব হাসানের পাঠানো রিপোর্ট। এনটিভির 11 বছরে পদার্পণের শুভ লগ্নকে স্মরণীয় করে রাখতে এনটিভি ইউরোপ সেজেছিল বর্ণিল সাজে। লন্ডনের এনটিভি স্টুডিওতে সেখানকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিশু কিশোরদের নিয়ে কেক কেটে ইউরোপের সকল দর্শককে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়। বর্ণিল এই আয়োজনে অতিথিদের স্বাগত জানান এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, ডিরেক্টর মোস্তফা সারোয়ার বাবু। দিনটি উপলক্ষে সারাদিন এনটিভি ইউরোপের শিশুদের নাচ, কবিতা আবৃত্তি ও গান সহ নানা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেয়া হয়। অতিথি শুভানুধ্যায়ীরা জানান এনটিভির সাথে তাদের ভালোবাসার মেলবন্ধন। আমি সব অনুষ্ঠান তো দেখার সময় থাকে না, কিন্তু যা দেখছি প্রায় প্রোগ্রাম এনটিভির ভালো লাগে। I'm delighted the way you have put on events and I very much want to wish you আপনারা ভিউয়ার যারা আছেন এই দেশে এবং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড হ্যাপি 11th year of celebration and wish you well for the future. প্রযুক্তির বিস্ময় যেমন রয়েছে মানের সাথে আপোষ না করার দৃঢ় শপথ। এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন সর্বদা এনটিভির এই মান ধরে রাখার প্রতিশ্রুতি দেন। আমরা সবসময় আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন, আর এনটিভির যে প্রতিশ্রুতি মানকে উন্নত করে, প্রোগ্রামকে কোয়ালিটি মেনটেইন করে প্রোগ্রামকে পরিচালনা করা, এটাতে আপনাদের সাহায্য এবং অ্যাডভাইস সবসময় ইম্পর্টেন্ট আমাদের জন্য। পৃথিবীর বিভিন্ন স্থানে এনটিভির ভিউয়ার্সদেরকে এনটিভি ইউরোপের পক্ষ থেকে এবং আমাদের বিজ্ঞাপন দাতাদেরকে এনটিভির 11 বছর জন্মদিন উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। পুরো আয়োজনকে সফল করে তুলতে সব কলাকুশলী, গ্রাফিক্স, আইটি বিভাগের কর্মীরা নিদারুণ ব্যস্ততায় পার করেছেন দিনটি। বস্তুনিষ্ঠ সংবাদ ও বৈচিত্র্যময় অনুষ্ঠানের মাধ্যমে এনটিভি আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশাই ছিল সবার কণ্ঠে। ইশরাত জাহান স্টেলা, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের অদূরে সাগরে ডুবে গেছে পণ্য বোঝাই বাংলাদেশি জাহাজ এমভি হোপ। দুর্ঘটনার পর 17 নাবিকের মধ্যে 6 জনকে উদ্ধার করা হয়। বাকিদের উদ্ধারের কাজ করছে থাই নেভি। জাহাজ মালিকের প্রতিনিধি ক্যাপ্টেন মহিউদ্দিন আব্দুল কাদের জানান, বৃহস্পতিবার দুপুর 1টার দিকে মালয়েশিয়া থেকে সেরামিক পণ্যের কাঁচামাল নিয়ে ফেরার পথে থাইল্যান্ডের ফুকেট থেকে 30 নটিক্যাল মাইল গভীর সমুদ্রের ঝড়ের কবলে পড়ে ডুবে যায় জাহাজটি। এর আগে জাহাজের ক্যাপ্টেন রাজীব কর্মকার দুর্ঘটনার খবর জানালে থাই নেভির হেলিকপ্টার ও উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে যায়। তবে বিকেলে দুর্ঘটনা কবলিত জাহাজের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জাহাজ মালিকের প্রতিনিধি জানান, 17 বাংলাদেশি নাবিকের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত 6 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। সিলেটে এক ম্যাজিস্ট্রেটের হয়রানির প্রতিবাদে সিলেট বিভাগ সহ সারা দেশব্যাপী শুক্রবার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে সিএনজি স্টেশন মালিক সমিতি। এর আগে বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ধর্মঘট ডাকে। অ্যাসোসিয়েশনের নেতারা জানান, সকালে পেট্রো বাংলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাইয়ের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট নগরীর মেন্দিবাগে বেঙ্গল গ্যাসোলিন অ্যান্ড কনভার্সন সেন্টারে অভিযান চালিয়ে হিসেব নিকেশ দেখতে যায়। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে মোবাইল কোর্টের সদস্যরা 5 লাখ টাকা ঘুষ দাবি করেন বলে জানান ওই কনভার্সন সেন্টারের নেতারা।
জুয়েলার্স অর্থনীতি সংবাদ। পদ্মা সেতু নির্মাণে দাতা সংস্থা এডিবির কাছে কারিগরি সহায়তা নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করে সংস্থাটির এশীয় অঞ্চলের মহাপরিচালক ওয়ান মিরেন্ডা। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে সাক্ষাৎ শেষে তিনি মত প্রকাশ করেন। এর আগে পদ্মা সেতুর টেন্ডার বাছাই প্রক্রিয়ার জন্য এডিবির কাছ থেকে কারিগরি সহায়তা চাওয়ার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী। তবে এডিবির মহাপরিচালক বলেন, পদ্মা সেতু নির্মাণের পরামর্শক নিয়োগের বাছাই প্রক্রিয়ায় কারিগরি সহায়তা নেওয়ার কিছু নেই। তবে তিনি আশা করেন এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ এই পদ্মা সেতু স্বচ্ছ প্রক্রিয়ায় নির্মিত হবে। মধ্যরাতের খবরে আরও একটা পূর্বাঞ্চল রিজেন্ট টাউন বিরতি, আরো খবর আরেকটু পর। মিশরে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নিলেন প্রধান বিচারপতি আদলি মনসুর। দীর্ঘমেয়াদী অধিনায়কের দরকার বাংলাদেশের বললেন মুশফিক। বিসিবির পর এবার এনএসসির সমালোচনায় বাফুফে। চলছে প্রাণ ম্যাজিক বক্স অফার। প্রাণ মশলা কিনে